আমি ডক্টর শাহ আহসানুল ইমরান। আমি আজ আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি একটি গ্লুকোমিটার যন্ত্র দিয়ে কিভাবে ডায়াবেটিস রোগীরা রক্তের সুগারের পরিমাণ নির্ণয় করতে পারে। তো এই পরীক্ষাটির জন্য আমাদের যে যন্ত্রগুলো লাগবে, প্রথমে আমি আপনাদের সঙ্গে সেই যন্ত্রগুলোর পরিচয় করিয়ে দিতে চাই। এই পরীক্ষাটির জন্য আমাদের যা যা লাগবে তার মধ্যে প্রথমে লাগবে একটি অ্যাক্টিভ গ্লুকোমিটার। এটি একটি গ্লুকোমিটার, আসলে অন্যান্য ব্র্যান্ডেরই পাওয়া যায়। এই ব্র্যান্ডেরই যে নিতে হবে এমন কোনো কারণ নেই, তবে আমাদের যা লাগবে গ্লুকোমিটার। এটি একটি গ্লুকোমিটার যন্ত্র, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এটি একটি স্ট্রিপ, এখানে এটি যে ব্র্যান্ডে সেটা হল অ্যাকুচেক অ্যাক্টিভ স্ট্রিপ। এরপরে যা লাগবে আমাদের ল্যাঞ্চিং ডিভাইস, অনেকটা টিপ কলমের মতো। আমরা অনেক সময় ছোটবেলায় টিপ কলম দিয়ে চেপে লিখতে ভালোবাসি, বা অনেক সময় এখনো লিখি আমরা, সব কিছুটা এরকমই ল্যাঞ্চিং ডিভাইস। আর যেটি লাগবে একটি ল্যান্সেট লাগবে, এটি হলো ল্যান্সেট। আর আমরা যখন একটি আঙ্গুলের চামড়া ছিদ্র করে ব্লাডটি নিব, তার আগে আমাদের অবশ্যই জায়গাটি পরিষ্কার করে নিতে হবে। এর জন্য আমাদের যা লাগবে একটি কটন বার এবং হ্যান্সিসল। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এই পরীক্ষাটি করতে পারি। এর জন্য প্রথমে যা করা লাগবে, মানে গ্লুকোমিটার যন্ত্রটি নিয়ে স্ট্রিপটি এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। কিভাবে করব? স্ট্রিপে দেখেন এখানে একটি টিপ চিহ্ন নির্দেশনা রয়েছে, এবং আমাদের গ্লুকোমিটার যন্ত্রে নির্দিষ্ট স্থান রয়েছে। আমরা ঠিক এ বরাবর এটিকে প্রবেশ করিয়ে আমরা যন্ত্রটিকে সচল করছি। এরপর আমাদের গ্লুকোমিটার যন্ত্রে একটি সংখ্যা আপনারা দেখতে পেলেন। আমাদের স্ট্রিপের পটের গায়ে একই সংখ্যা আছে, যা দেখে আমরা মিলিয়ে নিতে হবে। এরপরে যা করতে হবে, আমাদের ল্যাঞ্চিং ডিভাইসটি আমাদের রেডি করতে হবে। এর জন্য প্রথমে আমরা ক্যাপটি খুলে ফেলবো। এটি ক্যাপটি খুললাম আমরা। এরপর আমাদের ল্যান্সেটটি আমরা ডানে বা বামে ঘুরিয়ে মোচড় দিয়ে এটি অবমুক্ত করলাম। এরপরে এটিকে আমরা এর সঙ্গে সেট করে নিচ্ছি। দেখুন এখানে একটি ছিদ্র রয়েছে, আমরা এটি প্রবেশ করালে এটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এরপরে আবার ক্যাপটি আমাদের আগের মতো লাগিয়ে নিতে হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, এখানে একটি দেখেন, এখানে একটি নির্দেশনা রয়েছে, একটি ছিদ্র রয়েছে, ঠিক এখানেও একটি ছিদ্র, একটি নির্দেশনা রয়েছে। এটি ঠিক এ বরাবরই প্রবেশ করিয়ে নিতে হবে। এরপরে যা করতে হবে, এখানে আমাদের সংখ্যায় বিভিন্ন দাগ রয়েছে, 1 2 3 4 5। মানে অনেকেরই চামড়া দেখা যায় পাতলা থাকে, কারো মোটা। সেক্ষেত্রে আপনি চামড়া কতটুকু গভীরভাবে ফুটো করতে চান বা ছিদ্র করতে চান, এর জন্য আপনাকে এটি অ্যাডজাস্ট করতে হবে। সাধারণত আমরা 3 দিয়ে এটি করতে পারি, 3-এ রেখে। এমন আপনারা দেখুন 3-এ অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে যেটি করতে হবে, আমরা পেনটিকে চাপ দিব। দিলে এখানে আমাদের একটি রঙের পরিবর্তন হচ্ছে, হলুদ চিহ্ন নির্দেশ করছে, মানে আমার পেনটি এখন রেডি রয়েছে। ল্যান্সিং ডিভাইসটি আমার এখন রেডি। এখন যেটি করতে হবে, আমরা যে জায়গাটি ছিদ্র করবো এটি পরিষ্কার করে নিতে হবে। কটন বার নিয়ে হ্যান্সিসল নিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি পেনটি আমার ফিঙ্গারের সঙ্গে অ্যাডজাস্ট করে পিক করলাম। ব্লাড চলে আসছে। ব্লাডটি আমি এখন এখানে দিব নির্দিষ্ট স্থানে। দিলে কিছুক্ষণ ওয়েট করলে আমার গ্লুকোমিটারে আমার সুগারের পরিমাণটি চলে আসবে। এখানে আমার সুগারের পরিমাণ দেখাচ্ছে 6.2। ঠিক এভাবে আপনারা বাসায় বসে পরীক্ষাটি খুব সহজে করতে পারেন। আমি মনে করি আপনারা খুব সহজে করতে পারবেন, কিন্তু এখন আসলে কাজ শেষ হয়নি। এরপর আপনি স্ট্রিপ পেপারটি নির্দিষ্ট স্থানে ঝুড়িতে ফেলতে হবে। আমি আমার ঝুড়িতে নির্দিষ্ট ফেলছি। এরপরে যেটি করতে হবে, আপনি একটি ল্যান্সেট বা একটি সুই শুধুমাত্র একবার ব্যবহার করব। এখন সুইটি আমি কিভাবে খুলবো, এটির জন্য আমি আগে ক্যাপটি খুললাম। খোলার পরে আমি আমার ঝুড়িতে আমি জাস্ট এই জায়গাটা ধরে টান দিব, আমার এটা ঝুড়িতে পড়ে যাবে। ঝুড়িতে পড়ে গেল। আবার আমি আগের মতো করে নিচ্ছি। ঠিক এভাবে বসে আপনি বাসায় খুব সহজে পরীক্ষাটি করতে পারেন। আমি আশা করব আপনাদের ভিডিওটি কাজে লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।